হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু রোহিত আবার নিয়ে চললাম একটা নতুন ব্লগ। আজ আমি এসেছি একটা হাইওয়েতে, একটা নির্জন চুপচাপ একটা রাস্তা, তার আশেপাশে জঙ্গল। আর এই রাস্তাটা প্রথমত মানে বলতে গেলেই চলে, রাত্রেবেলায় অত ইউজ হয় না। কেউ এই রাস্তা দিয়ে রাত্রের বেলায় কখনোই কেউ যায় না। তো সেই রাস্তাটা আজ আমি ভিজিট করে দেখবো রাত্রিবেলায় কি আমি কোনো নেগেটিভ এন্টিটি বা কোনো কিছু আমি সেটা দেখতে পাই কি না, বা আমার ভীতু লাগছে কি না, বা কোনো রকম ভয়ঙ্কর কোনো জিনিস বা এমন কোনো জিনিস সেটা যদি আমি দেখতে পাই তো আপনাদেরকে জানাবো। আর আপনারাও এই রাত্রিকালের ব্লগটা এনজয় করার জন্য আমাদের সাথে থাকো গাইস। তো চলো স্টার্ট করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি আছি গ্রাম থেকে অনেকটা দূরে। ওই দেখো একটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ গাইস। ওইদিকে এখন কেবলের নতুন নতুন বাড়ি হচ্ছে। এটা কান্দর, ওই পাশে সমস্ত কিছু জঙ্গল। এটা রাস্তা গাইস। এইদিকে দেখতে পারো গাইস সব ক্ষেত, এগুলো ধান করে আছে। এটা ফাঁকা বলতে গেলে চলে একটা ফাঁকা মাঠ। মাঠের আশেপাশে কিছুই নাই, সেই ফাঁকা মাঠের একটা রাস্তা দেখতে পারো গাইস। এখান থেকে আমি আমাদেরকে দেখাবো কাছ থেকে। আর গাইস আমি এসেছি রাত্রিকালে, তো সেটাই আরো মজার বিষয়। এই রাস্তার একটা ভিডিও আমি এর আগেও করেছিলাম গাইস, তখন মেবি এই রাস্তাটার ভিডিও গাইস আমি এর আগেও আরেকবার করেছিলাম। তখন আমরা একটা জিন দেখতে পেয়েছিলাম রাত্রিকালে। সেই ভিডিওটা যদিও বা অতটা ভিউজ হয়নি আমাদের, বাট আমরা সেই জিনিসটাকে দেখতে পেয়েছিলাম। তো আজকেও আমরা আশা করব কি সেই জিনিসটা বা সেরকম কোনো জিনিস আমরা দেখতে পাই কি পাই না। যদিও বা গাইস দেখতে পারো আমি এসেছি আজ একালা, যেহেতু আমার সেই সহকর্মী সেই বন্ধু চেকু নেই এখন বাড়িতে। তো এখন আমাকে একাই আসতে হয়েছে ভিডিও শ্যুট করার জন্য। এদিকে কাদা চলে গেছে, একটা হাই রোড, ওইখানে একটা বাড়ি আছে গাইস। তো বাড়িটাকেও দেখাবো। বাড়িটা ঠিক নতুন বানানো হয়েছে, কিন্তু বাড়িতে কেউ বাস করে না, চারিদিকে বন্ধ করা আছে, ওটা খালি ছাদ। এটা হাইওয়ে রোড দেখতে পারো গাইস। আমি এই রাস্তাটা অর্ধেক অথবা অর্ধেকের থেকে একটুকু কম যাব, এবং সেখান থেকে আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো, এবং আমি রিটার্ন চলে আসবো গাইস। যেহেতু এখন অনেক রাত্রি আর আমি বাড়িতে না বলে আজকে এসেছি। তো গাইস ব্লগ এনজয় করো তোমরা। দেখতে পারো গাইস এখানে একটা বাড়ি আছে, কিন্তু এগুলো সমস্তই জঙ্গল, এগুলো ধান ক্ষেত, একটা রাস্তা। আর এই বাড়িটা রয়েছে তালাবন্ধ। এই বাড়িতে কোনো মানুষ বাস করে না, যেহেতু এটা ফাঁকা মাঠের মাঝখানে, আর তাদের ভয় লাগে, তো তাই জন্য এই বাড়িতে কেউ কোনো বাস করে না। এটা বন্ধ বাড়ি, চুপচাপ। প্রচুরই ঠান্ডা গাইস আমাদের গ্রামে, কি বলবো তোমাকে, প্রচুরই ঠান্ডা। রাস্তার অবস্থা দেখো। এই রাস্তায় সাধারণত আমি একবার এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য, তারপরে আসিনি, তারপরে আজকে আসলাম। আজকে ভিডিও শ্যুট করার জন্য এসেছি গাইস। ওহো গাইস এখানে একটা এরকমভাবে লাল ঝান্ডা পোতা আছে গাইস, দেখতে পারো। আমাকে এটা দূর থেকে দেখে মনে হলো কোনো মানুষ, তো তার জন্য আমি ক্যামেরা অফ করে একটু সামনের দিকে এগিয়ে আসলাম, এবং কাছ থেকে এটাকে ভেরিফাই করলাম কি না এটা লাল ঝান্ডায় পোতা আছে। যতবার সেদিন আমরা একটু ভয় পেয়েছিলাম, আজকে তো সাহস করে আমি একটু কাছে আসলাম। ওইখানে একটা পোতা আছে, এইখানে একটা পোতা আছে, ওইখানে একটা পোতা আছে গাইস। এগুলো লাল ঝান্ডা, কোনো জিন বা কোনো কিছু না। এইখানে একটা পরিত্যক্ত নতুন বাড়ি, যেটা এখনও কোনো কিছু হয়নি, বাস পরিত্যক্ত বাড়ির মতো হয়ে পড়ে আছে। এই বাড়িটায় আমরা একটা ভিডিও করেছিলাম, যেহেতু এই বাড়িটায় সেদিন আমরা কোনো একটা অলৌকিক জিনিস ঘটতে দেখেছিলাম। আর আজকে আকাশ ভারী হয়েছে, আজকে বিদ্যুৎ চমকাচ্ছে, মেবি বৃষ্টি হতে পারে রাত্রিবেলায়।
যায় না, আল্লাহ মালিক ভালো জানে। এখানে রয়েছে কান্দর, মতলব কান্দরটা ওই দিক থেকে ঘুরে এসেছে এবং আবার এসে রাস্তার সঙ্গে মিশেছে, দেখতে পারো। Guys, এই কাঁদরটা এই রাস্তার সঙ্গে একসঙ্গে মিশে গিয়েছে। এইদিকে দেখতে পারো সেই বাড়িটা, আমি যে বাড়িটার কথা আপনাদেরকে বলেছিলাম গাইস, এই বাড়িটা একটু শর্ট আপনাদেরকে কাছ থেকে দেখাবো, দেখতে পারো গাইস। ছোট তালাব এই বাড়ির কাছে। আমি আগের শটে এই জিনিসটা দেখিয়েছিলাম, এখনো দেখালাম। আর এটা আমাদের এখানকার রাস্তা গাইস। রাস্তা দেখে মনে হচ্ছে কতটা ভালো, দেখো চারিদিকে ভাঙা ফুটো রাস্তা। আজকে যেহেতু একটু বেশি ঠান্ডা, আর আমার কাছে আজকে বাইক ছিল না, নতুবা আমি একটা আজকে একটু ভালো জায়গায় যেতাম আপনাদেরকে ভিডিও শ্যুট করে দেখাবার জন্য। তো না থাকার কারণে আমাকে এইখানে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। যদিও আমি একা এসেছি, তো আমাকে এখানেও ভয় লাগছে প্রচুর। আর সেখানে যেখানে যেতাম সেখানে আমি একাই যাবো, এখন আমাকে একাই ভিডিও শ্যুট করতে হবে গাইজ, যেহেতু আমার বন্ধু এখন নেই। ওহো গাইজ, আজ এই রাস্তাতে সেরকম কোনো কিছুই প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা কোনো কিছুই আমার জন্য ক্যামেরাতে অথবা আমার চোখে ধরা পড়লো না গাইজ। আমি এই রাস্তার অর্ধেক প্রায় চলে এসেছি, বাট এখন আমার চোখে যেহেতু কিছু ধরা পড়েনি, তো মেবি সেই জিনিসটা হয়তো এখন একটু উপদ্রব কম হয়ে গেছে সেসব। ও আল্লাহ 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 এখানে যেন গাইস আমার মনে হলো কোনো একজন যেন এখানে হেঁটে গেল গাইস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। Is anyone is there? ওখানে কি কেউ আছো? যদি থেকে থাকো আমাকে একটু সাইন দাও। আমি এখনই বললাম গাইস কি হয়তো এখন সেসব জিনিস অ্যাক্টিভিটি কম হয়ে গেছে, বাট এটা বলার পরপরই আমার সঙ্গে সেসব অ্যাক্টিভিটির কিছু কিছু পার্ট যেন ঘটতে লাগলো। আমি একাই এসেছি গাইস, আমি তোমাদেরকে ক্যামেরা আবারও আমার দিকে করে দেখাচ্ছি গাইস। দেখতে পারো আমি একাই আসি, আমার আশেপাশে কিন্তু কিছুই নাই, তোমরা দেখতে পারো গাইস। আমি একাই এসেছি, আর আজ ক্যামেরাও আমাকে করতে হচ্ছে যেহেতু আমার বন্ধু আসেনি। তো আমার সঙ্গে এই জিনিসগুলো একটু করে যেন ঘটলো, মানে আমার চোখে একবারের জন্য মনে হলো কি কোনো একজনকে আমি যেন দেখলাম এখানে। ও প্রচুরই কালো কুচকুচে লাল কাপড় পরিয়ে। তো যাই হোক গাইস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ কি আছো? তো গাইস যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও। আমি এরকমই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। আমার ফেসবুক চ্যানেলের নাম রিয়েল লাইফ, আমি চাইবো যেন সেই ফেসবুক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিও। আমরা এরকমই মজাদার এইরকমই রহস্যময় জিনিসগুলোর রহস্য আপনাদের সামনে উন্মোচন করতে থাকবো। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো
ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।